ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণন স্বয়ং ব্যাসেন গথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতং অদ্যত্তামিতবর্ষিণীং ভগবতী মষ্টাদশ্রাধেনিয়ম অম্বতামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদেশিনম। যিনি স্বয়ং ভগবান নারায়ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, যা মহর্ষি ব্যাসদেব মহাভারতের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যে গীতা অদ্বৈত জ্ঞানের অমৃত বর্ষণ করে। হে মা, হে ভগবদ গীতা, তোমায় আমি শ্রদ্ধা ভরে ধ্যান করি, প্রণাম জানাই। জীবনের প্রতিটি সংকটেই গীতা আমাদের ভেতরে আলো জ্বালায়। আজকের দিনে আমরা সবাই কম বেশি সমস্যার সঙ্গে লড়ছি। কারো জীবনে সম্পর্কে সংকট, কারো জীবনে আর্থিক দুশ্চিন্তা, কারো জীবনে পরিবারে অশান্তি, আবার কারো মনে আছে নিজের প্রতি ক্ষোভ, ভয় আর অনিশ্চয়তা। এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠি। একদিকে আমাদের ভালোবাসা, অন্যদিকে আমাদের ন্যায়বোধ, মাঝখানে দাঁড়িয়ে থাকে আমাদের অসহায় মন। এই অসহায়তার পথে দাঁড়িয়েছিল অর্জুন, এই অসহায়তার স্তম্ভে দাঁড়িয়ে আছে আজ আমাদের অসংখ্য জীবন। অনেকেই ভাবে, গীতা কি সত্যি সব সমস্যার সমাধান দিতে পারে? হ্যাঁ পারে, কারণ গীতা শুধু যুদ্ধের গল্পই নয়। গীতা অন্তরে যুদ্ধ শিখিয়ে দেয়। বাইরের শত্রু নয়, নিজের দুর্বলতা, নিজের মায়া, নিজের ভয়, এগুলোকে কিভাবে জয় করতে হয় সেই শক্তি দেয় গীতা। আমরা সবাই ভাবি সমস্যা এত বেশি, গীতা পড়ে কি সত্যি বদলানো সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু সমস্যা হলো প্রতিদিন শাস্ত্র শ্লোক 18টি অধ্যায় পড়া সবার পক্ষে সম্ভব নয়। সময় হয় না, মনোযোগও হয় না, নিয়মও হয় না। এই কারণেই প্রীতি ভালো কথা চ্যানেলে আমরা প্রতিদিন মাত্র একটি শ্লোক নিয়ে গভীর আলোচনা করি, যাতে ব্যস্ত জীবনের মধ্যেও আপনি প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট নিজের জীবনে আলো জ্বালাতে পারেন। আগের পর্বগুলোতে আমরা 1 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। প্রতিটি শ্লোক হয়েছিল জীবনের সঙ্গে মিশে থাকা সত্য, নিজেকে বোঝার পথ এবং আশ্চর্য আচরণগত শিক্ষা। আজকের পর্বে আমরা আসব আরেকটি গভীরতম সত্যের কাছে, গীতার প্রথম অধ্যায়ের 36 নম্বর শ্লোকের দিকে। এই শ্লোকে অর্জুন নিজের হৃদয়ে যে সংগ্রাম প্রকাশ করেছেন, তা শুধু কুরুক্ষেত্রেই নয়, আজকের সমাজে, আজকের জীবনে, আমাদের প্রতিটি সম্পর্ক, প্রতিটি সিদ্ধান্তে প্রতিদিনই ঘটে। এই কারণেই আজকের এই শ্লোক শুধু পড়ার শ্লোকই নয়, বাঁচার শ্লোক। যে মানুষ বুঝতে পারে এই শ্লোকের শিক্ষাকে, সে জানে সংসার, সম্পর্ক, দায়িত্ব, নীতিবোধ সব মিলেই জীবনের প্রকৃত যুদ্ধ শুরু হয় ভেতর থেকে। এমন ভেতরের যুদ্ধই থামাতে পারে গীতা, এমন বিভ্রান্ত মনকে শান্ত করতে পারে কৃষ্ণের বাণী। আজকের আলোচনায় আমরা সেই জীবনের গভীর সত্য প্রকাশ করব, যা আপনার পথকে আলোকিত করবে, মনকেও দৃঢ় করবে এবং সিদ্ধান্তকেও সঠিক দিকে নিয়ে যাবে। তাহলে শুরু করা যাক গীতার প্রথম অধ্যায়ের 36 নম্বর শ্লোকের পথে। পাপো মেবাশ্রয় দস্মান হত্যৈতানাততাইন তস্মানহ বয়ং হস্ত তত্ত্ব রাষ্ট্রন সমান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখীন শ্যাম মাধব। হে মাধব, এই আক্রমণকারী ধাত্ত রাষ্ট্র বংশীয় লোকদের হত্যা করলে আমাদের উপর শুধু পাপই চেপে বসবে। তাই আমরা তাদের, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজনদের হত্যা করা কোনোভাবেই শোভা পায় না। নিজের স্বজনদের হত্যা করে আমরা কখনোই সুখী হতে পারি না। হে কৃষ্ণ, কুরুক্ষেত্রে বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মন তখন দ্বিধা দ্বন্দ্বে ভেঙে পড়েছে। অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা একজন বীর, পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু মনের ভেতর জমে থাকা মমতার তরঙ্গ তাকে দুর্বল করে ফেলছে। এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, এই যুদ্ধ যদি আমাদের জয়ও এনে দেয়, যদি 3 লোকে স্বর্গীয় সুখও পাই, তবু নিজ আত্মীয়কে হত্যা করলে সে সুখ পাপ দিয়ে কলুষিত হয়ে যাবে। অর্জুনের যুক্তি ছিল দুটি। প্রথম যুক্তি হলো হত্যার ফলে পাপ আসবে। অর্জুন বলছেন, ধাত্ত রাষ্ট্রপুত্রীরা যদিও অনাচারী, অন্যায়কারী, ন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আক্রমণকারী, তবু তাদের হত্যা করলে আমরা পাপী হয়ে যাব। এটা মানুষের সেই স্বাভাবিক মানসিকতা, যেখানে ন্যায় অন্যায় বিচার করল, যখন সামনে নিজের রক্ত, সম্পর্ক দাঁড়িয়ে যায়, তখন যুক্তি হারিয়ে যায়। মানুষ তখন হৃদয়ের আবেগে এমন কষ্ট অনুভব করে, যা পৃথিবীর হাজার যুক্তিও কাটাতে পারে না। অর্জুনের মনে তখন কেবল একটাই ভাবনা,
যুদ্ধ জয়ের পর যদি পাপী হতে হয়, সেই জয় রেখে কি লাভ? এই ভাবনার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল শিক্ষা। যে কোনো কাজের ফল শুধু বাহ্যিক আনন্দ না, মনের শান্তিও বড় প্রয়োজন। দ্বিতীয় যুক্তি হলো, স্বজন হত্যা করে সুখ মিলবে কিভাবে? যুদ্ধে দাঁড়ালেই শত্রু মানেই শত্রু, কিন্তু এখানে অর্জুনের শত্রুরা তার দাদা, ভাই, মামা, শিক্ষক, বন্ধু। সুতরাং এই যুদ্ধ আর সাধারণ যুদ্ধ নয়, এটি এক অন্তরের যুদ্ধ, এক ভেতরের ভাঙন, সংকট, দ্বন্দ্ব, দায়িত্ব ও মমতার লড়াই। অর্জুন প্রশ্ন তুলেছেন, নিজেদের স্বজনদের হত্যা করে মানুষের কি কখনো সুখ হতে পারে? যাদের সঙ্গে বড় হয়েছে, যাদের সঙ্গে খেয়েছি, খেলেছে, যাদের মুখে হাসি দেখে বড় হয়েছে, আজ তাদের নিঃশেষ করে কি লাভ? এই প্রশ্ন শুধু অর্জুনের নয়, প্রতিটি মানুষের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আমাদের সিদ্ধান্ত যুক্তির চাইতে আবেগকে শক্ত করে চাপ দেয়। অনেক সময় আমাদেরও এমন মনে হয়, আমি যদি এই সম্পর্ক ছিঁড়ে ফেলে, এই মানুষটিকে ছাড়া চলে যাই, তাহলে পরে কি সত্যি সুখ পাবো? যদি সেই মানুষটি ভুল করেছেন, তারপরও হৃদয় যুক্তিকে জিততে দেয় না। অর্জুন তখন ঠিক এই অবস্থায়, কিন্তু কৃষ্ণ জানেন অর্জুনের দৃষ্টিভঙ্গি এখন সংকীর্ণ, তিনি সম্পূর্ণ সত্য দেখতেই পাচ্ছেন না। কৃষ্ণ তাই একটু একটু করে অর্জুনকে এগিয়ে নিয়ে যান ধর্মের পথে, কর্তব্যের পথে, আত্মার সত্য উপলব্ধির পথে। এই শ্লোকটি আমাদের শেখায়, শুধুই আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে সত্যকে দেখা যায় না। অর্জুন আবেগে ডুবে গিয়ে ভুল বিচার করেছেন, যা আমরা প্রতিদিন করি। বাড়ির সমস্যা, সম্পর্কে সমস্যায় আবেগ আমাদের দিশাহারা করে দেয়। কর্তব্য ও মায়া দুটোই জীবনে জরুরি, কিন্তু সঠিক ভারসাম্য জানা আরো জরুরি। মায়ের জন্য কর্তব্য ভুলে গেলে ক্ষতি বাড়ে, কর্তব্যের নামে নিষ্ঠুর হলে হৃদয় শুকিয়ে যায়। ভারসাম্যটাই ধর্ম। সত্যিকারে সুখ আসে তখনই যখন কাজ হয় ন্যায়ের জন্য। অন্যায়ের পাশে দাঁড়ালে মনের শান্তি কখনোই আসে না। এটাই কৃষ্ণ পরে অর্জুনকে শেখাবেন। জীবনের বড় সিদ্ধান্তে কেবল ব্যক্তিগত সম্পর্কই নয়, সমষ্টির কল্যাণ, ন্যায় ও সত্য সবকিছুর বিচার করা দরকার। দায়িত্ব কখনো কখনো হৃদয়ের জন্য কঠিন হয়, কিন্তু সত্য ও ধর্মের পথই শেষ পর্যন্ত শান্তি দেয়। আবেগের চোখে সত্য দেখা যায় না, তাই সিদ্ধান্তের আগে মনকে শান্ত করা জরুরি। অর্জুন এই শ্লোকে বলছেন, স্বজনদের হত্যা করলে সুখ পাবো না, পাপ লাগবে, মনের শান্তি হারিয়ে যাবে। এটাই মানুষের সবচেয়ে বড় বাস্তবতা। যখন আবেগ জেগে ওঠে, তখন সত্য চোখের সামনেই থেকেই দেখা যায় না। জীবনও দেখবেন, কাউকে খুব ভালোবাসলে তার ভুল আমরা ধরে ফেলতে পারি না। যে আমাদের খুব কাছের, তার অন্যায় কখনো কখনো চোখ এড়িয়ে যায়। আবার এর উল্টোটাও ঘটে, যাকে আমরা মনে মনে অপছন্দ করি, তার ভালো কাজও খারাপ মনে হয়। অর্থাৎ সত্য আমরা দেখি না, দেখি আমাদের মন যেমন দেখতে চায়। অর্জুন তখন সেই অবস্থায়, যুদ্ধের সত্য, ধর্মের সত্য, কর্তব্যের সত্য সব সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু মনের আবেগ তাকে আসল সত্য থেকে সরিয়ে দিচ্ছে। এই উপদেশ আধুনিক মানুষকে শেখায়, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে ঠান্ডা করতে শেখো। রাগ, ভয়, দুঃখ, ভালোবাসা সব যখন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, তখন নেওয়া সিদ্ধান্তই কখনো সঠিক হয় না। আজ পরিবারে ঝগড়া হলে, ব্যবসায় ক্ষতি হলে, সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে আমরা আবেগের সিদ্ধান্ত নিয়ে ফেলি, তারপরেই পস্তাই। তাই মনে রাখুন, যখন মন উত্তাল, তখন সিদ্ধান্ত নীরব হোক। এই উপদেশ অর্জুনের মতো আপনাকে যুদ্ধ জেতাতে সাহায্য করবে। নৈতিক দ্বন্দ্ব জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, এ থেকে পালালে শান্তি আসে না। কুরুক্ষেত্রের যুদ্ধ বাহ্যিক যুদ্ধ নয়, এটা আসলে নৈতিক দ্বন্দ্বের যুদ্ধ। একদিকে নিজের পরিবার, অন্যদিকে ন্যায়, ধর্ম, সত্য ও কর্তব্য। অর্জুন এখানে যন্ত্রণায় ভেঙে পড়েছেন, কারণ তার ভেতরে দুই দিক টানাটানি করছে। মানুষের জীবনও ঠিক এমন। কর্মজীবনে, সম্পর্কের ক্ষেত্রে, সংসারে প্রতিদিন মানুষ নৈতিক দ্বন্দ্বে পড়ে। কখনো সত্য বললে কাউকে কষ্ট হবে, কখনো অন্যায় চেপে রাখলে নিজের মনটাই জ্বলে। কেউ কেউ দ্বন্দ্ব এড়িয়ে চলে, মনে করে যা হচ্ছে হতে দাও, কিন্তু তাতে সমস্যা দূর হয় না, বরং ভেতরের অশান্তি দিনে দিনে বাড়ে। এই শ্লোক শেখায়, নৈতিক দ্বন্দ্ব থেকে পালানো নয়, বরং সত্যটা পরিষ্কারভাবে দেখা জরুরি। অর্জুন পালাতে চাইছিলেন, কৃষ্ণ তাকে ঠেলে সত্যের দিকে নিয়ে যাবেন, কারণ সত্য থেকে পালালে কখনো মুক্তি নেই। আপনার জীবনে যে দ্বন্দ্বই হোক, সময় আসলে সত্যের মুখোমুখি দাঁড়ানোই মুক্তির পথ। মমতা সুন্দর, কিন্তু ভুল জায়গায় লাগলে মানুষ অন্যায়ের পাশে দাঁড়িয়ে যায়। অর্জুনের ভুল ছিল, তিনি ভাবছিলেন তারা আমার স্বজন,
তাই তাদের হত্যা করা পাপ। কিন্তু কৃষ্ণ জানতেন সেই স্বজনেরা অন্যায়ের পাশে দাঁড়িয়ে আছে, তারা ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো গুরুতর অপরাধ করেছে। এখানে গভীর শিক্ষা আছে। মমতা পবিত্র, কিন্তু ভুল মানুষের প্রতি অতিরিক্ত মমতা মানুষকে অন্যায়ের দিকে টেনে নিয়ে যায়। জীবনও আমাদের এমন হয়, কখনো ভুল সন্তানের প্রতি মায়া দেখাতে দেখাতে তার ভুল বাড়িয়ে দিই, কখনো আত্মীয়ের ভুল ডেকে সমাজে নিজেদের সমস্যায় ফেলি, বন্ধু ভুল করলে সরাসরি বলতে পারি না। অনেকেই ভাবে বিয়ে বাড়ি সংসার ভেঙে যাবে, চুপ থাকি, কিন্তু চুপ থাকাই কখনো কখনো সবচেয়ে বড় অন্যায়। অর্জুনের হৃদয়ে মায়া ছিল, কিন্তু সেই মায়া সত্যকে ঢেকে দিচ্ছিল। মায়া ভালো, কিন্তু সত্যের চাইতে মূল্যবান নয়। কর্তব্যের পথে দাঁড়ালে সম্পর্কের বাধা আসে, তাতে থেমে গেলে জীবন থমকে যায়। অর্জুনের মতো আপনারও জীবনে এমন মুহূর্ত আসবে যেখানে কর্তব্য পালন করতে গেলে আপনার নিজের লোকেরাই বাধা হয়ে দাঁড়াবে। মজার ব্যাপার হলো, অন্য লোকের অন্যায় আমরা সহজে ধরতে পারি, কিন্তু নিজের ঘরের মানুষের ভুল স্বীকার করা কঠিন। অর্জুন বলছেন, স্বজনদের হত্যা করে সুখ পাবো না, কিন্তু কৃষ্ণ জানেন কর্তব্য পালন করতে গেলে কখনো কখনো সবচেয়ে কঠিন বাধাই আসে নিজের কাছের মানুষদের থেকে। আর যদি আপনি সৎ পথে হাঁটেন, নিজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেন, খারাপ অভ্যাস ছেড়ে দেন, প্রথমে প্রতিবন্ধকতা দেবে বাইরে নয়, নিজের চারপাশের মানুষ। তাই এই উপদেশ, কর্তব্যের পথে সম্পর্ক বাধা দিলে থেমে যাবেন না, কারণ সত্যের পথ সর্বদাই কঠিন, কিন্তু সেই পথই আপনাকে আলোয় নিয়ে যায়। প্রকৃত সুখ আসে আত্মসম্মান, কর্তব্য ও সত্য থেকে। আবেগের সুখ অস্থায়ী। অর্জুনের বলা সুখ আসলে ভুল সুখ। তিনি বলছেন, স্বজনদের হত্যা করলে সুখ পাবো না, কিন্তু সুখ কি কেবল দুঃখ না হওয়া? না, সুখ হলো আত্মা ও মন এক হওয়া। সুখ হলো নিজের কর্তব্য পালন করা তৃপ্তি। সুখ হলো সত্যের পাশে দাঁড়ানো। সুখ হলো ন্যায় রক্ষা। যেখানে সত্য নেই, ন্যায় নেই, সৎ উদ্দেশ্য নেই, সেখানে সুখ কেবল স্বল্প মেয়াদী আবেগ। তাই এই উপদেশ জীবনের সত্য শিক্ষা দেয়, যে সুখ সত্যকে আঘাত করে তৈরি হয়, সে সুখ আসলে সুখ নয়, তা আত্মাকে ক্ষত বিক্ষত করে। অর্জুন সামনে যেই সুখ ভাবছেন, সেটা আসলে আবেগের সুখ, কিন্তু কৃষ্ণ তাকে যোগ দেবেন দীর্ঘস্থায়ী, ধর্মসম্মত, শুদ্ধ সুখের পথে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি যদি সত্য, কর্তব্য ও ন্যায়কে বেছে নেন, তবে সুখ আপনাকে অনুসরণ করবে। অন্যায়কে সহ্য করা অনেক সময় অন্যায় করা সমান বড় দোষ। অর্জুনের এই শ্লোকের গভীরে একটি ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে। তিনি ভাবছেন, এদের হত্যা করলে আমি পাপী হয়ে যাব, কিন্তু কৃষ্ণ জানতেন অন্যায়কে সহ্য করাও একটি বড় পাপ। আজকের পৃথিবীতে এই শিক্ষা আরো বেশি সত্য। মানুষ ভাবে, আমি তো কাউকে ক্ষতি করি না, তাই আমি ভালো। কিন্তু প্রশ্ন হলো, যেখানে আপনার পরিবারে, সমাজে বা কাজে অন্যায় হচ্ছে, আপনি চুপ করে থাকলে আপনি কি সত্যি দোষমুক্ত? একজন মানুষ আগুন লাগায়, আর কেউ পাশে দাঁড়িয়ে দেখে, দুজনেই সমান অপরাধে দোষী। অর্জুন চুপ থাকলে দুঃশাসন, দুর্যোধন, শকুনির অন্যায় আরো বাড়ত। কুরুক্ষেত্রে যুদ্ধের আগেই তারা অসংখ্য পাপ করে ফেলেছিল। চুপ থাকা মানে তাদের অপরাধকে আশ্রয় দেওয়া। এই উপদেশ আপনাকে শেখায়, জীবনে অন্যায় দেখলে মাথা নিচু করে চললে তার ফল একদিন আপনাকে ভুগতেই হবে। কখনো কখনো নরম থাকা পবিত্রতা নয়, এটাই আবার সমাজের সবচেয়ে বড় ক্ষতি হতে পারে। আজ যদি আপনি সাহস করে অন্যায়ের সামনে দাঁড়াতে পারেন, কাল আপনি অন্য কারো জীবন বাঁচাতে পারেন। সিদ্ধান্ত যদি শুধুই ভয় থেকে আসে, তাহলে তা সর্বদা ভুল হয়। অর্জুনের সংকটের মূল কারণ ভয়। ভয় যে তিনি অধার্মিক হয়ে যাবেন, ভয় যে নিজের লোকদের বিরুদ্ধে দাঁড়ানো পাপ হবে, ভয় যে যুদ্ধের পর বংশ ধ্বংস হয়ে যাবে। এখানে বিশাল একটি শিক্ষা আছে। ভয়কে ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত জীবনে কখনো সঠিক হয় না। মানুষ ভাবে, পাছে কি বলে, যদি ব্যর্থ হয়ে যায়, যদি কেউ রাগ করে, যদি সম্পর্ক নষ্ট হয়। এইসব ভয় মনের ভিতর ঘুরে প্রতিদিন হাজারো ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ভয় আপনাকে আপনার যোগ্যতা থেকে ছোট করে ফেলে। ভয় আপনাকে সত্যের সামনে দাঁড়াতে দেয় না। ভয় আপনাকে সেই কাজ থেকে দূরে রাখে যা করলে আপনি এগিয়ে যেতেন। অর্জুন তখন ভয়ের বশে বলেছেন, এদের হত্যা করলে পাপ হবে, কিন্তু কৃষ্ণ তাকে শিখিয়ে দেবেন যে সিদ্ধান্ত ভয় থেকে আসে, তা কখনো ধর্ম হতেই পারে না। তাই এই উপদেশ, নিজের মনের ভয়কে সামনে এনে দেখুন এবং ভয়ের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। দায়িত্ব যত বড়, সিদ্ধান্ত তত কঠিন, কিন্তু দায়িত্ব এড়ালে
ভবিষ্যৎ ভেঙে পড়ে। অর্জুন ছিলেন একজন রাজপুত্র, সেনাপতি, অসামান্য যোদ্ধা। তার সিদ্ধান্ত হাজারো মানুষের জীবন নির্ধারণ করবে, তাই তার দ্বিধা, দোটানা এগুলো স্বাভাবিক। দায়িত্ব বড় হলে সিদ্ধান্ত সর্বদাই কঠিন হয়ে যায়। এই উপদেশ আধুনিক জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। যার পরিবার বড়, যার উপর চাকরির দায়িত্ব বেশি, যার উপর সমাজ নির্ভর করে, তারই সিদ্ধান্ত নেওয়ার কষ্ট সবচেয়ে বেশি। অনেকেই দায়িত্বের ভয়ে বড় সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে, যেমন পরিবার চালানোর দায়িত্ব এড়ানো, কঠিন একটি কাজ পিছিয়ে দেওয়া, সত্য বলা এড়িয়ে যাওয়া, জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাকে উপেক্ষা করা। অর্জুন চাইছিলেন দায়িত্ব থেকে সরে দাঁড়াতে, কিন্তু তা সরে দাঁড়ালেই অধর্ম শক্তিশালী হয়ে যেত। জীবনে তাই দায়িত্ব যত বড়, পালিয়ে যাওয়া ততটাই বিপজ্জনক। কঠিন সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই ভবিষ্যতের আলো লুকিয়ে থাকে। এই উপদেশ আপনাকে দায়িত্বকে ভয় না পেয়ে গ্রহণ করতে শেখায়। আত্মীয় পরিজনদের প্রতি আসক্তি যদি ন্যায়কে ঢেকে দেয়, তবে সেই আসক্তি বিষের মতো। অর্জুনের কথায় একটি গুরুত্বপূর্ণ জিনিস স্পষ্ট, তিনি স্বজনদের প্রতি অতিরিক্ত আসক্ত, কিন্তু এই আসক্তি তাকে অধর্মের পাশে দাঁড় করিয়ে দিচ্ছে। জীবনে এমন হয়, যাকে আমরা খুব ভালোবাসি তার ভুল ধরতে চাই না, যে আমাদের কাছের তার অন্যায় আমরা এড়িয়ে যাই, যে আমাদের মানুষ তার ভুলে আমরা নরম হয়ে পড়ি। এই আসক্তি ধীরে ধীরে মানুষকে সত্যবোধ থেকে দূরে সরিয়ে দেয়। অনেক বাবা মা সন্তানের ভুলকে প্রশ্রয় দেয়, অনেক স্ত্রী স্বামীর ভুল ঢেকে রাখে, অনেক বন্ধু বন্ধুর অন্যায় চেপে দেয়, অনেক ভাই ভাইয়ের ভুলকে ঠিক আছে বলে ছেড়ে দেয়। কিন্তু মনে রাখবেন, সত্যের ওপরে কোনো সম্পর্ক নয়। যেখানে সম্পর্ক সত্যকে ঢেকে দেয়, সেখানে সম্পর্ক পবিত্র থাকে না। অর্জুন আসক্ত ছিলেন, তাই সত্যকে দেখতে পারছিলেন না। কৃষ্ণ তাকে দেখাবেন, ধর্ম ও সত্যের সামনে কোনো সম্পর্ক দাঁড়াতেই পারে না। এই উপদেশ আপনাকে শেখাবে আসক্তি নয়, সত্যকে দিয়ে সিদ্ধান্ত নিতে। জীবনের মোড় পরিবর্তনের মুহূর্ত আসে খুব নীরবে, তখন একটাই প্রশ্ন করতে হয়, আমি কি সত্যের পাশে আছি? এই শ্লোকের মুহূর্তটা হচ্ছে অর্জুনের জীবনের মোড় ফেরানোর দরজা। তারপর থেকে কৃষ্ণ তাকে জ্ঞান দান করবেন, তারপরে অর্জুনের জীবন বদলে যাবে। জীবনের বড় মুহূর্তগুলো কোনো শব্দ করে আসে না, শব্দহীনভাবে আসে, দ্বিধার মাধ্যমে আসে, যন্ত্রণার মাধ্যমে আসে, আবেগের ঘূর্ণির মাধ্যমে আসে। আমাদের প্রতিদিনের জীবনেও অনেক সময় এমন মুহূর্ত আসে, যেখানে আমাদের একটাই প্রশ্ন নিজেকে করতে হয়, আমি কি সত্যের পাশে দাঁড়িয়েছি? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে যেই সিদ্ধান্তই নিন তার ফল ভালোই হবে। আর যদি না হয়, তাহলে বাহ্যিকভাবে ভালো হলেও ভেতরটা খালি হয়ে যায়। অর্জুন তখন এই সত্য বুঝতে পারেননি, কিন্তু কৃষ্ণ তাকে সেই আলোয় পৌঁছে দেবেন। এই উপদেশ জীবনকে মনে করিয়ে দেয়, কঠিন মুহূর্তকে এড়িয়ে নয়, সত্যের আলোতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হয়। অন্যায়ের সামনে দাঁড়াতে হলে প্রথমে নিজের ভেতরকার অন্ধকারকে চিনতে শেখো। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বললেন, হে মাধব, আমি যদি এদের হত্যা করি, পাপ আমাকে গ্রাস করবে, ঠিক তখনই তার মনের গভীরে এক অদৃশ্য অন্ধকার কাজ করছিল। এই অন্ধকারই হলো ভয়, আবেগ, আসক্তি এবং নিজের কর্তব্য সম্পর্কে বিভ্রান্তি। আজও মানুষের ভেতরে এই অন্ধকার আছে, কিন্তু আমরা সেটা দেখতেই চাই না। আমরা মনে করি আমি সঠিক, আমি ন্যায়ের পথে আছি, কিন্তু আসল প্রশ্ন হলো, আমার সিদ্ধান্ত কি সত্যি ন্যায়ের জন্য নাকি আবেগের জন্য? অনেক সময় কর্মক্ষেত্রে, পরিবারের সম্পর্কের মধ্যে আমরা অন্যায়ের সামনে দাঁড়িয়েও নীরব থাকি, কারণ ভেতরে ভেতরে আমরা সংঘর্ষকে ভয় পাই। অর্জুনও সেই অবস্থাতেই ছিলেন। এই শ্লোক আমাদের শেখায় যে নিজের দুর্বলতা না চিনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায় না। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি সঠিক কারণে লড়ছি? আমার সিদ্ধান্ত কি সত্যি ধর্ম, নাকি আমি আবেগের প্রভাবে ভুল দেখছি? যেদিন তুমি নিজের মনের অন্ধকারকে স্পষ্টভাবে দেখবে, সেদিন তোমার আলো জ্বলে উঠবে, সেদিন ধর্মের পথ স্পষ্ট হবে। নৈতিক সিদ্ধান্তে পরিবার, সম্পর্ক কখনো কখনো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। অর্জুন বললেন, ধাত্ত রাষ্ট্রদের ও আমাদের আত্মীয় স্বজনদের হত্যা করলে আমরা সুখী হব কিভাবে? দেখুন, এখানে দ্বন্দ্বটা যুদ্ধ নয়, দ্বন্দ্বটা অভ্যন্তরীণ। কারণ সম্পর্কের টান যে কোনো সর্বোচ্চ নৈতিক সিদ্ধান্তকে দুর্বল করে দিতে পারে। আজকের জীবনে আমরা দেখে অনেক বাবা মা জানেন তাদের সন্তান ভুল করছে, কিন্তু সম্পর্কের টানে সেটা বলেন না। অনেক ভাই ভুল কাজ করছে, কিন্তু বন্ধন নষ্ট হবে ভেবে কেউ প্রতিবাদ করে না। প্রতিষ্ঠান কেউ অসৎ কাজ করছে, তবুও কেউ প্রতিবাদ করে না।
সমস্যা হবে বলে। অর্জুনের এই শ্লোক আমাদের বোঝায় নৈতিকতার পথে দাঁড়াতে গেলে কখনো কখনো আপনজনরাই প্রথম পরীক্ষা। কিন্তু মনে রাখবেন, সম্পর্ক বড় কিন্তু ধর্ম আরো বিশাল। ব্যক্তির প্রতি প্রেম যদি সমাজের ক্ষতি করে তাহলে সেটা প্রেম নয়, এটা হচ্ছে দুর্বলতা। কিন্তু ধর্মের প্রতি দৃঢ়তা যদি ব্যক্তিগত সম্পর্ককে সাময়িকভাবে আঘাত করে তবুও সেটা শুভ, কারণ ন্যায়ের দ্বারা রক্ষা পায় সবাই। অন্যায়ের প্রতি নীরবতা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। এই সত্যই অর্জুনকে মানতে হয়েছিল। আসক্তি মনকে এমনভাবে বেঁধে রাখে যে ভুলকেও আমরা সঠিক মনে করি। অর্জুনের মন এতটাই জড়িয়ে ছিল সম্পর্কের আবেগে যে তিনি অন্যায় কর্মরত আত্মীয়দের রক্ষা করতে চেয়েছিলেন। এটা বাস্তবে অনেক বড় শিক্ষা। আজ আমরা একই ভুল করি। সন্তানের প্রতি অতিরিক্ত আসক্তি তাকে দুর্বল করে দেয়। প্রেমের সম্পর্কে অন্ধ আসক্তি মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। বন্ধুত্বে অতিরিক্ত আসক্তি মানুষকে অন্যায়ের পক্ষে দাঁড় করিয়ে দেয়। আসক্তির কারণে আমরা সত্যকে ভুলভাবে বিচার করি। যাকে ভালোবাসি তার ভুলকেও সঠিক মনে হয়, যাকে অপছন্দ করি তার ভালোটাও খারাপ লাগে। এই শ্লোক শেখায় নিজের আবেগকে বিচার করা শেখো। আসক্তিকে নিয়ন্ত্রণ করা মানে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং সত্যকে সত্য, ধর্মকে ধর্ম হিসাবে দেখতে শেখো। অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন, তোমার আসক্তি তোমাকেই বেঁধে ফেলেছে। এই কথা আমাদের জন্য সমান প্রযোজ্য। আসক্তির গেট খুলে গেলে তবেই জীবন পরিষ্কার হয়। ন্যায়ের পথে চললে কখনো কখনো মানুষ তোমাকে ভুল বুঝবে, তবুও চলতে হবে। এখন ভেবে দেখুন, যদি অর্জুন যুদ্ধ করতেন অনেকেই তাকে দোষ দিত। নিজের ভাইদের হত্যা করলো, স্বজনদের হত্যা করলো, অর্থাৎ ন্যায় করলেও সবাই তোমাকে সাধুবাদ দেবে এই আশা করো না। ধর্মের পথে চলা মানেই সমালোচনা আসবে। মানুষ চোখে দৃশ্য দেখে বিচার করে, হৃদয়ের উদ্দেশ্য বোঝে না। আজ আমরা দেখে, তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলো তোমাকে খারাপ বলা হবে। অফিসে সত্য বলে সহকর্মীরা বিরোধী হয়ে যাবে। পরিবারের ভুল ধরলে পরিবারই তোমাকে কঠোর মনে করবে। কিন্তু এই শ্লোক শেখায় মানুষের ভুল বোঝাকে ভয় করলে তুমি কখনোই সত্যের পথে হাঁটতে পারবে না। ওই জন্য ভেবেছিলেন, আমি যুদ্ধ করলে সমাজ কি বলবে। কৃষ্ণ তাকে শিক্ষা দিলেন, দায়িত্বে পথ কখনো জনপ্রিয় হয় না, কিন্তু সেটাই সর্বোচ্চ পথ। যে ব্যক্তি ন্যায়ের পথে দাঁড়াতে পারে ইতিহাস তাকেই স্মরণ করে। যে সিদ্ধান্ত ধর্মের সেটাই শেষ পর্যন্ত শান্তি ও সম্মান এনে দেয়, আবেগভিত্তিক সিদ্ধান্ত নয়। অর্জুন বলেছিলেন, স্বজনদের হত্যা করলে আমরা সুখী হব না। এই কথাটিতে এক দারুণ সত্য আছে। ধর্মের সিদ্ধান্ত ও আবেগের সিদ্ধান্তই কখনোই এক নয়। অর্জুন ভাবছিলেন, যদি তিনি যুদ্ধ না করেন তাহলে পরিবারের সবাই বেঁচে যাবে এবং তিনি সুখী হবেন। কিন্তু বাস্তবটা উল্টো। অন্যায় জয় হলে সমাজ ধ্বংস হয়, শান্তি নষ্ট হয়, ন্যায় হারিয়ে যায়, দুষ্ট শক্তি আরও প্রবল হয়। অর্থাৎ অন্যায়কে রক্ষা করতে গেলে দীর্ঘ মেয়াদে আরো বড় দুঃখ সৃষ্টি হয়। আজকের জীবনে এটা স্পষ্টভাবে দেখা যায়। ভুল লোকের পক্ষ নেওয়ায় বাবা মা নিজের সন্তানকেই হারান। দুর্নীতিকে সমর্থন করলে পরিবারের সমস্যার পাহাড় দাঁড়ায়। নীতিভ্রষ্ট সিদ্ধান্ত অস্থায়ী আরাম দেয় কিন্তু স্থায়ী অশান্তি আনে। এই শ্লোক আমাদের শেখায়, ধর্মের সিদ্ধান্ত কখনো কখনো কঠিন, কিন্তু সেটাই চিরস্থায়ী শান্তির পথ। অন্যায় রক্ষা করা স্বল্প মেয়াদী নরম সিদ্ধান্ত, কিন্তু দীর্ঘ মেয়াদে ধ্বংসের কারণ। অন্যদিকে ধর্ম রক্ষা করা কঠোর সিদ্ধান্ত, কিন্তু শেষ পর্যন্ত সকলকে রক্ষা করে। সাহস নয় যে কেবল বাহিরের ত্রাসকে মোকাবিলা করে, সাহস অনুশোচনার মুখোমুখি দাঁড়ানো। অর্জুন কেবল গালায় ঢালিয়ে দিতে চাইলে সেসব মানুষকে হত্যা করে দেবে না বললেন, কারণ পরে তার মনে অনুশোচনা থাকবে। এটাই মানুষের প্রকৃত দুশ্চিন্তার সূচনা। আমরা যা করি তার পরিণাম আমাদের মনের ওপর দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। সাহস মানে শুধুমাত্র মাঠে দাঁড়িয়ে লড়াই করাই নয়। সাহস মানে নিজেকে প্রশ্ন করা, আমার কাজ কি নৈতিক? এই সিদ্ধান্তের পর কি অনুভব করব আমার বিপুল শক্তি কি অন্যায়কে জয় করতে ব্যয় করছে? একটি বাস্তব উদাহরণ হলো, একজন ডাক্তার কঠিন সিদ্ধান্ত নেয়, রোগীর জন্য কঠিন সার্জারি করানো দরকার। বাবা মা চান না। ডাক্তার যদি শুধু সন্তানের চোখের ভয় দেখে পিছিয়ে যায়, পরদিন নিজেই সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করবে, কারণ রোগীর জীবন নষ্ট হয়েছে। এই উপদেশে শেখার মূল কথা হলো, সাহসকে শক্ত করো যাতে তুমি অনুশোচনা বন্ধু সিদ্ধান্ত না নাও। কঠোর সিদ্ধান্ত নাও, কিন্তু সেগুলো নাও যে পরে তোমার মনের ভার বাড়াবে। সত্য এবং নৈতিকতা দুটো মিলে সিদ্ধান্ত নিলে
সততা সাহস জন্মায়, আর সেটাই সত্যির জীবন দেয়। আত্মপ্রশ্ন করো, আমি কি ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিচ্ছি নাকি তাৎক্ষণিক আবেগের ফাঁদে? অর্জুন বলছেন, এমন কাজ করে আমরা কি সুখী হব? তার দ্বিধা ছিল ভবিষ্যতের দৃষ্টিকোণ নিয়ে। জীবনে আমরা প্রায় তাৎক্ষণিক আবেগের তাড়নায় সিদ্ধান্ত নেই, মায়া, অশান্তি, ভয়, যা পরিণতিতে দীর্ঘমেয়াদী কষ্ট দেয়। তাই এই উপদেশ বলছে, সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের সঙ্গে 3টি প্রশ্ন করো। এই কাজের দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে? এটি আমার নিজের নৈতিক বিশ্বাসের সঙ্গে মেলে কি? যদি সবকিছু হারিয়ে যায়, তবু কি আমি এই কাজকে গর্বের সঙ্গে স্মরণ করব? কোনো ব্যবসায় যদি কেবল লাভ্যাংশ বাড়ানোর জন্য নীতি ভাঙে, প্রথম বছরে লাভ পেতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খ্যাতি নষ্ট হবে, সম্পর্ক ভেঙে পড়বে, পরিবার ও সমাজে ক্ষতি বাড়বে। সমস্যার ভেতর দিয়ে কেবল স্বল্প সাপ্তাহিক লাভে নয়, ভবিষ্যৎ সুরক্ষায় ভাবা জরুরি। এই উপদেশ কার্য করার টিপ, সিদ্ধান্ত নেওয়ার আগে রাতে একা বসে 5 থেকে 10 মিনিট চুপচাপ হয়ে ভাবো। যদি অভ্যন্তরে শান্তি না আসে, সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করো। নেতৃত্ব মানে কখনো কখনো কষ্টের সিদ্ধান্ত নেওয়া, কিন্তু সেই সিদ্ধান্তের পেছনে দায়িত্ব ও সহানুভূতি থাকতে হবে। অর্জুনের দ্বিধা এটাও দেখায় যে নেতা হিসেবে সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন। নেতা যদি শুধু লোকজনকে খুশি রাখার জন্য ন্যায্যতা এড়ায়, সমাজের ক্ষতি হয়। কিন্তু নেতার সিদ্ধান্ত যদি নির্মমতায় ভরা হয়, তখনও লোকের বিশ্বাস ভাঙে। তাই নেতা হওয়ার নীতিটা হলো দায়িত্ব, সহানুভূতি, ন্যায়। প্রাসঙ্গিক উদাহরণ হলো, একটি প্রতিষ্ঠানের এমডি যদি দুর্নীতি রোধে কঠোর ফেয়ার চালায়, প্রথম দিকে কর্মীরা ক্ষুব্ধ হবে, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে প্রতিষ্ঠান শক্তিশালী হবে এবং সমাজের আস্থা বাড়বে। এই উপদেশে বলছে, নেতাদের জন্য গুরুত্বপূর্ণ এক পদ্ধতি আছে। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রভাব নির্দেশিকা বানাও। কার ওপর কি প্রভাব পড়বে, সুবিধাভোগীর চেয়ে ক্ষতিগ্রস্তের দিকও বিচার করো, এবং শেষ কথা বলার আগে অন্তত একজন নিরপেক্ষ ব্যক্তির মতামত নাও। এই প্রক্রিয়া নৈতিক নেতৃত্ব গড়ে তোলে। সমাজকে রক্ষা করা মানে কখনো কখনো নিজস্ব সম্পর্ককে প্রশ্নে ফেলা। দীর্ঘমেয়াদে এটি সবার কল্যাণে পরিণত হয়। অর্জুন ঝুঁকি দেখছেন, নিজের আত্মীয়দের বিরুদ্ধে দাঁড়ানো সামাজিক বাস্তবতায় প্রায় দেখা যায়। যদি আমরা কেবল পারিবারিক বা বন্ধু বান্ধবকে ঢেকে রাখি, অসাধু পথে চলতে দেব, তবে সমাজের ভিত্তি দুর্বল হবে। একটি ছোট্ট গ্রামে একজন মহিলা দেখল তার স্বামী আসলে অনিয়ম করছে। তিনি চুপ থাকলেন না, তিনি প্রতিবাদ করলেন, অভিযোগ করলেন। শুরুতে গ্রামে তার বিরোধিতা হলো, স্বামী পরিবারের অস্বস্তি হলো, কিন্তু দীর্ঘ সময় গ্রামটি স্বচ্ছতা পেয়েছে, দুর্নীতি কমেছে, অন্য পরিবারগুলো উপকৃত হয়েছে। এই উপদেশের মূল বার্তা হলো, স্বীয় সম্পর্কে লোভে সমগ্র সমাজকে বিপন্ন করা কখনো উচিত নয়। স্বল্পকালীন পারিবারিক শান্তির বিনিময়ে সামাজিক ন্যায় ও ভবিষ্যৎ নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হলে তা মোকাবিলা করাই দীর্ঘমেয়াদী ধীরে উন্নতি আনে। আত্মশুদ্ধি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের উদ্দেশ্য পরীক্ষা করো। অহংকার, ভয় নাকি সত্য ও দায়িত্ব? অর্জুন প্রশ্ন করেন যে হত্যা করলে কি তারা সুখী হবে? কিন্তু প্রশ্নটির উপর আরেকটা সূত্র আছে। তুমি কি নিজের উদ্দেশ্যটিকে খুঁজে পেছনে রেখেছ? অনেক সময় আমরা সিদ্ধান্ত নেই, অথচ আমাদের উদ্দেশ্যটা পরিষ্কার নয়। অহংকার, খুশির প্রত্যাশা, প্রতিশোধ, অজানা ভয়, এসব মিশে যায় সত্যের সঙ্গে। এই উপদেশ বলছে, সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তরে একটুকু সতর্কতার সঙ্গে জিজ্ঞাসা করো, আমি কি সত্যি অন্যায় রোধ করতে চাই নাকি নিজের অহংকার বোঝাতে চাই? আমার সিদ্ধান্ত কি অন্যদের উপকার করবে নাকি কেবল নিজেকে শান্ত করবে? আমি কি ফলের জন্য কাজ করছি নাকি নৈতিকতার জন্য? এটি একটি আত্মশুদ্ধির অনুশীলন। প্রতিদিন সকালে বা রাতের শেষ ভাগে 5 থেকে 10 মিনিট নিজের উদ্দেশ্য নির্ণয় করার অভ্যাস গড়ে তুললে কঠিন সিদ্ধান্ত তুমি স্থির থেকে সিদ্ধান্ত নেবে, যেটা কেবল বাহ্যিক দৃশ্য দেখে নয়, অন্তরে ন্যায় দেখে নেওয়া হবে। সিদ্ধান্তের ভার যত বড়, তত বড় হওয়া দরকার হৃদয় সততা। অর্জুন বলছেন, স্বজনদের হত্যা করলে সুখ হবে না। এখানে যে গভীর শিক্ষা আছে তা হলো, জীবনের বড় সিদ্ধান্তে কেবল জ্ঞানই যথেষ্ট নয়, দরকার হৃদয় ও সৎ থাকা। যে মানুষ বাইরের দিক থেকে বুদ্ধিমান কিন্তু ভেতরে অসততা আছে, তার সিদ্ধান্ত সর্বদাই ভুল পথে নিয়ে যায়। একজন প্রধান শিক্ষক দুটি ছাত্রের মধ্যে সমস্যার বিচার করছিলেন। দুজনেই তার প্রিয় বুদ্ধির বিচার বলছিল, যার নম্বর কম সে অপরাধী। কিন্তু তার হৃদয় বলছিল, না, আন্দাজ ভুলও হতে পারে। হৃদয়ের সততা তাকে তদন্ত করতে বাধ্য করলো। শেষমেশ সত্য ধরা পড়ল।
নম্বর বেশি ছাত্রটি আসলে অন্যায় করেছিল। এই উপদেশ শেখায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে হৃদয়কে নিখাদ রাখো, মায়া নয়, পক্ষপাত নয়, অহংকার নয়। হৃদয়ে থাকা উচিত স্বচ্ছতা, দায়িত্ববোধ এবং সত্যকে গ্রহণ করার শক্তি। এই সততাই তোমাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করবে। মায়ের কারণে ভুলকে রক্ষা করলে ভবিষ্যৎ ধ্বংস হয়। অর্জুনের দ্বিধায় রয়েছে মায়া, নিজের লোকদের বিরুদ্ধে লড়াই করতে না চাওয়া। এই শ্লোক আমাদের দেখায় মায়া কখনো কখনো ভালোবাসার নামে ভুলকে রক্ষা করে। আজকে সমাজেও দেখা যায় বাবা মা সন্তানের ভুলকে ঢেকে দেন, বন্ধুরা বন্ধুর অনিকতা চেপে রাখে, আত্মীয়রা আত্মীয়ের অন্যায়কে চলো না, নিজের মানুষ তো বলে হালকা করে দেয়। ফল কি হয়? ভবিষ্যৎ ধ্বংস। ভুল আরো বড় ভুলে রূপ নেয়। এক সময় আসে আর ফেরার রাস্তা থাকে না। একটি বাস্তব উদাহরণ হলো, একজন ছেলে চুরি করেছিল। পরিবার ভাবলো এ তো ছোট ভুল। চুরি বাড়লো, অভ্যাস হলো, শেষ পর্যন্ত সে জেলে গেল। মায়ের কারণে তারা সত্য লুকিয়েছিল, কিন্তু ফল হলো সবার বিপর্যয়। এই উপদেশের মূল হলো, যেখানে অন্যায় সেখানে মায়া নয় ন্যায়, যেখানে ভুল সেখানেই সংশোধন। মায়া ভুলকে রক্ষা না করে সঠিক পথ দেখাক, এটাই গীতা শেখায়। সুখ আর শুদ্ধতার মাঝে বেছে নিতে হয় শুদ্ধতাকে, তাহলে সত্যিকারের শান্তি আসে। অর্জুন বলছেন, স্বজনদের হত্যা করলে সুখ পাবো না। এই সুখ শব্দটি গভীর, মানুষ প্রায় ভুলে যায়। সত্যের পথে হাঁটলে প্রথমে সুখ পাওয়া যায় না, কিন্তু পরে শান্তি ফিরে আসে। আর মায়ার পথে হাঁটলে প্রথমে সুখের ভান আসে, পরে আসে ধ্বংস। আমরা জীবনে অনেক সময় বেছে নিই সহজ পথ, কম কষ্টের পথ, ক্ষণিক সুখের পথ, কিন্তু সেই পথ আমাদের ভবিষ্যতের তাই শান্তি নষ্ট করে। গীতা শিখিয়েছে সুখের নয় শুদ্ধতার পথ বেছে নাও। একজন ব্যাংক কর্মচারী সহজে টাকা কামানোর সুযোগ পেল। মনে হলো সামান্য হলে ক্ষতি কি, অল্প সুখের ফাঁদে পড়ল। বছর শেষে ধরা পড়ল, পরিবার ভেঙে গেল, নাম সম্মান শেষ। সে যদি প্রথম দিনে শুদ্ধতার পথ বেছে নিত, একটু কষ্ট হতো ঠিকই, কিন্তু আজ জীবন অন্ধকার নামতো না। এই উপদেশ বলা, সত্যের পথে দেরিতে সুখ আসে, কিন্তু সেই সুখ কখনো হারায় না। যে সিদ্ধান্তে সবার কল্যাণ নেই, সেই সিদ্ধান্ত কখনো সত্য নয়। অর্জুনের প্রশ্ন, স্বজনদের হত্যা করে আমরা সুখী হব? এখানে শেখানো হয়েছে একটি সার্বজনীন সত্য, যে সিদ্ধান্তে ব্যক্তিগত লাভ বেশি কিন্তু সমষ্টিগত ক্ষতি বেশি, এই সিদ্ধান্ত সঠিক নয়। আজকের জীবনের প্রয়োগ হলো, একজন ব্যবসায়ী যদি নিজের লাভের জন্য নিম্নমানের পণ্য বানায়, সে প্রথমে লাভ পাবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে শত শত মানুষ। তাদের ক্ষতি, সমাজের ক্ষতি, সব তার সিদ্ধান্তের ফল। একজন রাজনীতিবিদ যদি ব্যক্তিগত পদ লাভের জন্য জনগণের স্বার্থ বিসর্জন দেয়, কয়েকদিন তাকে শক্তিশালী মনে হবে, কিন্তু সমাজ ধ্বংস হয়ে গেলে তার ক্ষমতা কোনো কাজে লাগবে না। এই উপদেশের সার, সিদ্ধান্তে সবার কল্যাণ দেখো। যেখানে নিজের সুখ সামান্য কমলেই অনেকেই সুখ বাড়ে, এই সিদ্ধান্তই ন্যায়ের পথ। নৈতিকতা শক্তি তুলনাহীন। আত্মীয়, সমাজ, পরিস্থিতি কেউই তাকে পরাজিত করতে পারে না। অর্জুন দ্বিধায় ছিল, আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করা নৈতিক হবে কিনা। এখানে আসে গীতার একটি শাশ্বত উপদেশ, নৈতিকতা যখন সামনে আসে, তখন কোনো সম্পর্ক, কোনো ভয়, কোনো পরিস্থিতি তাকে হারাতে পারে না। মানুষ যখন সত্যের পক্ষে দাঁড়ায়, চাই সে একা হোক, চাই তার বিপরীতে দাঁড়াক, পরিবার বা সমাজ, শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। একজন সাধারণ কর্মচারী তার অফিসে বড় দুর্নীতি ধরে ফেলল। উপর ওয়ালারা বলল, চুপ থাকো, তোমাকে আমরা সাহায্য করব। কিন্তু সে নৈতিকতার সামনে মাথা নত করল না। সে প্রতিবাদ করলো, রিপোর্ট করলো, সরল পথে দাঁড়ালো। প্রথমে সে চাকরি হারালো, পরের বছর জাতীয় পুরস্কার পেল, নতুন চাকরি পেল, সম্মান বাড়ল। এটাই নৈতিকতার শক্তি, প্রথমে কষ্ট, পরে আলো। গীতা বলছে, নৈতিকতা থাকলে কোনো সিদ্ধান্ত ভুল হয় না, নৈতিকতা থাকলে কোনো মানুষ হারায় না। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা বুঝতে পারলাম গীতার প্রতিটি শ্লোক শুধু একটি বাক্য নয়, বরং জীবনের অন্ধকার পথ দেখানো একটি প্রদীপ। আমরা যত গভীরভাবে গীতার শ্লোকগুলোকে হৃদয়ে ধারণ করব, ততই স্পষ্ট হয়ে উঠবে জীবনের সমস্যা কখনো আমাদের পরাজিত করতেই পারে না, কারণ ঈশ্বর আমাদের ভেতরেই শক্তি দিয়ে রেখেছেন। গীতার আলো আমাদের শেখায়, জীবনে যত সমস্যা আসুক, যত বাধা আসুক, যত দুঃখই আসুক, মানুষ তখনই হার মানে যখন সে ঈশ্বরকে ভুলে যায়। আর মানুষ তখনই জয়ী হয় যখন সে পরম বিশ্বাসে বলে, প্রভু তুমি আছো, তাই আমি একা নই। শ্রীকৃষ্ণ আমাদের শুধু যুদ্ধ করতেই শেখাননি, আমাদের ভয় কাটিয়ে সাহসী হতে শিখিয়েছেন। তিনি বলেছেন, যে সত্য পথে চলে, ধৈর্য ধরে, ধর্ম ধরে, তাকে কেউ থামাতে পারে না।
আজকের এই শ্লোকের আলোচনায় যদি আপনার হৃদয়ের অন্ধকারে একটু অংশ দূর হয়ে থাকে, যদি আপনি একটু হলেও শান্তি, স্থিরতা বা নতুন আলো খুঁজে পান, তাহলে জানবেন আপনার জীবন ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে। মনে রাখবেন, গীতা পড়া মানে কেবল শাস্ত্র পড়া নয়, নিজের জীবনকে নতুন করে দেখা। আপনার জীবন বদলাবে, আপনার চিন্তা বদলাবে, আপনার ভয় গলে যাবে যদি আপনি প্রতিদিন একটু সময় নিয়ে গীতার আলোকে নিজেকে চিনতে শুরু করেন। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব গীতার পরবর্তী গভীর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এই যাত্রা থেমে থাকবে না, আপনার সাথে আপনাদের জন্য প্রতিদিন একটি করে শ্লোক ধীরে ধীরে কিন্তু জীবন বদলে দেওয়ার মন্ত্রভাবে। শেষে শুধু একটি কথা, যেখানে গীতা আছে সেখানে অন্ধকার থাকতেই পারে না। ধন্যবাদ, ভালো থাকুন, শান্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।